নমস্কার বন্ধুরা, অলরেডি তোমরা সবাই জেনে গেছো আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রেজাল্ট বেরোতে চলেছে, রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ক্লাস 11-12-এর। তো দুটো নোটিশ আমরা পেয়েছি। প্রথম নোটিশটা যেটা প্রেস রিলিজ বলা হয়েছে, সেখানে কিছু সংক্ষেপে বলা হয়েছে, আবার নোটিশ যেটা আলাদা করে বেরিয়েছে সেটাতেও আলাদা কিছু বলা হয়েছে। এবার সবথেকে বড় বিষয় যেটা আমরা এখন সকলে westbengalssc.com অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করছি, কিন্তু আনফর্চুনেটলি এরকম দেখাচ্ছে দিস সাইট কান্ট বি রিচড। এটা সকলের ক্ষেত্রে হচ্ছে। তোমরা একটু রিল্যাক্স করো, কোনো অসুবিধা নেই, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, একটু রাত হোক, ধীরে ধীরে। এখন সকলে মিলে আর কি ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করছে, ওর জন্য ক্র্যাশ করে গেছে সম্ভবত সার্ভার, কোনো ব্যাপার নয়। একটু পরে ধীরে ধীরে চেষ্টা করো, তোমরা সকলেই সবার রেজাল্ট জানতে পারবে। এখানে কিন্তু মেরিট লিস্ট দেওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের মার্কসটা জানতে পারবে। এবং 17 তারিখের আগে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, এবং 17 তারিখ থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যাদের যাদের নাম মেরিট লিস্টে থাকবে। এবার চলো নোটিশ দুটিতে কি বলা হয়েছে খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় জেনে নিই। প্রথমটা দেখো, প্রেস রিলিজে যেটা বলা হয়েছে, বলছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে সেকেন্ড এসএলএসটি 2025-এর উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ ক্লাস 11-12-এর শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফল আজকে প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ অলরেডি হয়ে গেছে 7ই নভেম্বর 2025-এ। এই পরীক্ষা নেওয়া হয়েছিল 14ই সেপ্টেম্বর। এটা তোমরা বুঝতেই পারছো, মোট 35টি বিষয়ে পরীক্ষা হয়েছিল, এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে বলে দেওয়া রয়েছে 2,29,606 জন প্রার্থী এখানে অংশগ্রহণ করেছিল, এবং 478টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এটুকু তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেক পরীক্ষার্থী কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম্বার দেখে নিতে পারবেন, অর্থাৎ তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে। 60-এর মধ্যে তোমরা কত পেয়েছো সেটা আজকে তোমরা জেনে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে। এবং পরবর্তী ধাপ হিসেবে কমিশন জানিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ ডকুমেন্ট যাচাই করা হবে। প্রাথমিক সাক্ষাৎকারের তালিকা অর্থাৎ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশের পর, অর্থাৎ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট একটা প্রকাশিত হবে এর পরে, তারপর ডকুমেন্ট যাচাই হবে। নবম দশম শ্রেণীর ফলাফলও শীঘ্রই প্রকাশিত হবে, আর কিছুদিনের মধ্যেই নবম দশম শ্রেণীরও ফলাফল প্রকাশিত হবে। প্রেস রিলিজ প্রথম নোটিশে এটা বলা হয়েছে। সেকেন্ড নোটিশটাতে কী বলা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 14ই সেপ্টেম্বর 2025 তারিখে 11-12-এর এক্সামিনেশন হয়েছিল, তার ফলাফল আজকে প্রকাশিত হয়ে গেছে। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন। আনফর্চুনেটলি এখনও অনেকেই দেখতে পাচ্ছে না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে না, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে, কিন্তু দেখতে পাবে খুব তাড়াতাড়ি। এছাড়া কমিশন জানিয়েছে যেটা আগের নোটিশে লেখা ছিল যে প্রাথমিক সাক্ষাৎকারের তালিকা অর্থাৎ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট খুব শিগগিরই প্রকাশিত হবে, এবং ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া শুরু হবে 17ই নভেম্বরের থেকে, যেটা আগের নোটিশে মেনশন করে দেওয়া ছিল না ডেটটা, সেটা আগামী 17 তারিখ থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই ইন্টারভিউ হবে। তো বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে, অর্থাৎ অন্যান্য টাইম টেবিল এবং যেই মেরিট লিস্ট সেটা কিন্তু 17 তারিখের আগে তার মানে প্রকাশিত হবে, এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। সুতরাং বন্ধুরা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট একটা নোটিশ, যেটা আজকে এসএসসির ওয়েবসাইটের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। তোমরা নজর রাখো westbengalssc.com অফিসিয়াল ওয়েবসাইটে এবং ভিজিট করতে থাকো, আর একটু রিল্যাক্স হয়ে যাও, খুব তাড়াতাড়ি খবরও পেয়ে যাবে। তোমরা বিভিন্ন চ্যানেলে বা গ্রুপে তো যুক্ত রয়েছো, আমাদের গ্রুপেও তোমরা যুক্ত রয়েছো অনেকে, তো ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে গেলেই আমরা ইনফর্ম করে দেবো গ্রুপ মারফত অথবা ইউটিউবের পোস্ট মারফত, তোমরা জেনে যাবে। আর লাস্টে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। অল দ্য বেস্ট টু এভরিওয়ান, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।